এই কথাগুলো শুনবেন, আপনাদের জীবনে কাজে লাগবে। মায়েরা, এই পৌষ মাসে, এই মাসটা সূর্যের মাস, এই মাসটাকে খর মাস বলা হয়। এই মাসে কোনো শুভ কাজ হয় না। ভালো করে শুনবেন, এই পৌষ মাসে কোনো শুভ কাজ হয় না। বিয়ে হয় পৌষ মাসে, জোরে বলুন। হিন্দু সমাজে বিয়ে হয়। এখন হয়ে যাচ্ছে হ্যালো আর গেল, না কি বলছে? এখন তো হয়ে যাচ্ছে হ্যালো আর গেল, এখন আর দিনক্ষণ নাই। ওই ছেলে খেলা হচ্ছে হচ্ছে। এই দিয়ে তাকাবেন, সবাই লক্ষ্য করবেন। পৌষ মাসে বিয়ে হয় না, ঘর প্রতিষ্ঠা হয় না, অন্নপ্রাশন হয় না, শুভ কাজগুলো দেখবেন পৌষ মাসে করতে নেই। আচ্ছা বলে, এটাকে খর মাস বলা হয়। এই মাসে সূর্যদেবের পুজো করতে হয়। এই মাসটা সূর্যদেবের মাস। ভালো করে শুনবেন, এই মাসে বাবাদেরকে বলে রাখি, কিচ্ছু করতে হবে না। স্নান করবেন, যেখানে স্নান করবেন, পুকুরে বা নদীতে যদি স্নান করেন, একটা তামার পাত্র নেবেন, ওর মধ্যে একটু জল নেবেন, লাল ফুল আর হলুদ ফুল নেবেন, কারণ সূর্যদেবের প্রিয় ফুল হচ্ছে লাল এবং হলুদ। মায়েরা এটা করতে পারেন, দেখবেন আপনার সূর্যদেবের আশীর্বাদ পেলে সংসারে অনেক মঙ্গল হয়। এই পৌষ মাসে আমরা তো জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, সব জায়গায় যাই। অনেক মায়েরা পৌষ মাসে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে। গঙ্গা স্নান করলে ভালো, গঙ্গা স্নান যদি না হয়, সম্ভব না হয়, এক বালতি জলে বাড়িতে স্নান করছে, একটু গঙ্গা জল ফেলে নিলেন। গঙ্গা জল যদি না থাকে, গঙ্গা গঙ্গা বলে মাথাটা একটু প্রণাম করলেন, গঙ্গার কৃপা পাওয়া যাবে। তো সবাই লক্ষ্য করুন, এই মাসে ভোরবেলায় সকালবেলায় স্নান করে আপনি লাল কাপড় পরবেন কিংবা হলুদ কাপড় পরবেন। সূর্যদেব লাল এবং হলুদ খুব প্রিয়। দাদারা যদি পারেন, তাহলে আপনারা যদি প্রতিদিন না পারেন, অন্তত রবিবারটা হচ্ছে সূর্যদেবের বার, অন্তত রবিবারটা করবার চেষ্টা করবেন। পৌষ মাসে যতগুলো রবিবার পড়বে আর বাকি আছে, সেই রবিবারে আপনারা এই কাজটা করতে পারেন। কি করবেন মায়েরা? লাল কিংবা হলুদ শাড়ি পরবেন, দাদা ভাইয়েরা লাল কিংবা হলুদ কাপড় পরবেন। সূর্যদেবকে প্রণাম করে আপনি কি করবেন? সেই জলটা জলের মধ্যে আহুতি দিবেন সূর্যদেবের মন্ত্র বলে। 2, সবাই লক্ষ্য করুন, এই মাসে যদি রবিবার মায়েরা কেউ উপবাস করতে পারেন, বিরাট লাভ। এই পৌষ মাসে শাস্ত্র বললো, যদি উপবাস করতে পারেন রবিবার, উপবাস বলতে কি, আপনি ভাত খাবেন না, রুটি খাবেন না, মুড়ি খাবেন না, ফল খাবেন, জল খাবেন, কিন্তু যদি সবজি খাবেন, সবজি যদি খাবেন, তাহলে আপনি কি করবেন? সন্দক লবণ খাবেন, এই লবণ নয়। আপনি তেল মাখবেন, সর্ষের তেল নয়, নারকেল তেল মাখবেন, এবং ভগবানের সেবা করবেন, ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন। সূর্যদেবের আশীর্বাদ এই মাসে নিতে হয়। এই জন্য বারবার বলবো, এই মাসটা খর মাস, এই মাসটা সূর্যদেবের মাস, এই মাসটাতে সূর্যদেবের কৃপা পাওয়া যায়। ওই জন্য দেশে দেশে, রাজ্যে রাজ্যে যত জায়গায় যাচ্ছি, কত মায়েরা সংসারের উন্নতির জন্য রবিবারটাকে পালন করছে। তাই আমার দাদা ভাইদেরকে বলবো, যদি সম্ভব হয় 4টে রবিবার না পারেন, একটা রবিবারও করবেন, তবু তো সূর্যদেব, কিছু না হলে কিছু তো হবে, কিছু করতে হয়, জীবনে লাভ আছে। এই পৌষ মাসটাকে মানবেন, দেখবেন আপনাদের লাভ আছে। এই পৌষ মাসকে কি মাস বলা হয়? লক্ষ্মী মাস, মা সরস্বতী মাস। জোরে বলেন, লক্ষ্মী মাস। আচ্ছা, কেন লক্ষ্মী মাস বলা হয় বলুন? কেন বলুন তো? ধানের গোলা তৈরি হয়, বাড়িতে ধান ঢোকে, মা লক্ষ্মী বাড়িতে আসেন, লক্ষ্মী গণেশের পুজো হয়, আরাধনা করতে হয়। এই মাসে প্রতিদিন স্নান করে ভগবানের পাশে লক্ষ্মীকে রেখে লক্ষ্মীর চরণ সেবা করতে হয়, নারায়ণের চরণ সেবা করতে হয়। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা বলুন, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আমি যদি জানতাম এত আপনারা জানেন, আমি তো আসতামই না। এইদিকে দিকে, আচ্ছা, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। এই মাসে, বছরের প্রতিটা দিন করতে পারেন, কিন্তু এই মাসে মঙ্গল আর বৃহস্পতিবার, এইদিকে দিকে দিকে, এই মাসে জ্যোতিষশাস্ত্র বলল মঙ্গলবার আর বৃহস্পতিবার দুটো কাজ করবেন। মঙ্গলবার দিন 100 গ্রাম দোকান থেকে লবণ কিনে এনে 1 বালতি পবিত্র জলে দিয়ে সেই লবণ মাখানো জলটা গোটা বাড়ির অন্ধকার, আলো, সব জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। কেন? দেখবেন যে জায়গাটা অন্ধকার আছে ওখানে অলক্ষ্মীর বাস, আর যে জায়গাটা আলো আছে ওখানে লক্ষ্মীর বাস। দেখবেন এমন এমন জায়গা বাড়িতে, তক্তার তল, ছপ্পরের তল, খাটের তল, অন্ধকার থাকে না মা, যদি বলুন, ওইগুলোতে বেশি করে দিতে হয়। কেন? অন্ধকার, নোংরা জায়গায় অলক্ষ্মীর বাস। যে বাড়ি দেখবেন, মায়েদেরকে বলে রাখি, যে বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, বাড়িতে ঢুকলে মনে হয় আচ্ছা বাড়িতে ঢুকলাম, দেখবেন সেই বাড়িতে লক্ষ্মীর বাস।
আর যে বাড়িতে অনাচার আছে ওখানে অলক্ষীর বাস। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। বাবাদের বিচার ভালো হবে, ছেলে পণ্ডিত হবে, আর মায়েদের আচার ভালো হবে, লক্ষ্মী ঘরে আসবে। একটু বলে দিই, বাড়িতে কেউ জুতো চটি পরে ঢুকবেন না, জ্যোতিষশাস্ত্র বলল। কেন? বাইরে থেকে জুতো পরে এলেন, চটি পরে এলেন, ওটা বাইরে রাখতে হয়। আপনি ভেতরে ঢুকে গেলেন, বাড়িতে অনাচার শুরু হলো। 2, অনেকে রান্নাঘরে দেখবেন চটি পরে রান্না করে। মা অন্নপূর্ণার মন্দির ওটা, আগেকার মায়েরা কোনদিন চটি পরে নাই। চটি পরে অন্তত অন্নপূর্ণার মন্দিরে ঢুকবেন না। অনেকে ঠান্ডার ভয়ে চটি পরে নাই, না। আধুনিক যুগে এটাকে মনে হবে কুসংস্কার, কিন্তু না, আগেকার মা কাকিমারা ওটা করে এসছে। ওটা অন্নপূর্ণার মন্দির, ওখানে কোনোদিন চটি পরে রান্না করতে নাই। 2, আপনি এঁঠো হাতে জল নিয়ে নিলেন, এঁঠো হাতে ফ্রিজ দিয়ে দিলেন, আপনার অন্যায় হয়ে গেল। অনেকে দেখবেন বিছানাতে বসেই মুড়ি চিড়ে খাচ্ছে, অন্যায় করছেন। কোনোদিন কাউকে বিছানাতে খাবার দেবেন না, কোনো ছপ্পর হোক, খাট হোক, উঁচুতে খাবার দেবেন না, দেবেন আসনে বসে খাবার, যে যেখানে বসে আছেন। মায়েরা এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যারা বই, এদিকে যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দিচ্ছি, দেখে নেবেন। হারিত সংহিতা, বইটার নাম হারিত সংহিতা, 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় 65-66 নম্বর শ্লোক বলছে কোন দিকে বসে খেতে হয়। এইদিকে বাড়িতে যখন খাবার খাবেন কোন দিকে বসে খাবার খাবেন। হারিত সংহিতা বলল বাড়িতে খাবার যখন খাবেন তখন পূর্ব দিকে বসে খেতে হয় কিংবা উত্তর দিকে বসে খেতে হয়। কথাগুলো মনে রাখবেন, আপনার জীবন সুন্দর হবে। বাড়িতে খাবার খেতে গেলে পূর্ব দিকে মুখ করে খেতে হয় কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। পূর্ব দিকে মুখ করে খেলে কি হয় মা? পাণ্ডিত্য অর্জন হয়। আপনি মা হয়ে সন্তানকে পূর্ব দিকে খাবার দেবেন, শাস্ত্র হারিত সংহিতা বলল ছেলের পাণ্ডিত্য অর্জন হবে। আর উত্তর দিকে খেলে কি হবে? মুখ করে সাধনায় সিদ্ধি লাভ করবেন। আচ্ছা, দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয়? কিছুই হয় না, খালি পাপ হয়। শুনে নিন, দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয়? হারিত সংহিতা বলছে কিচ্ছু হয় না, খালি পাপ আর পাপ হয়। যদি পশ্চিম দিকে মুখ করে খান তাহলে কি হবে? পরিবার এবং কুল নাশ হয়, পরিবার ভেঙে যায়, কুল নষ্ট হয়। এটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করে খেলে। এইবার দেখবো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, হাতে ভাতের থালাটা নিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলো। এদের কি হয়? এদের দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলায় যখন দেখবেন ঠিক সন্ধে হয়ে যাচ্ছে তখন মায়েরা বাচ্চাদেরকে কি বলে? যদি খাবো খাবো করে মায়েরা কি বলে? এখন খেতে নাই বাবা, সন্ধেটা দিয়ে দিই তারপর খাবি। বলেন না মায়েরা? জোরে বলে হ্যাঁ না বলেন না? এটা আমাদের হিন্দুদের সব জায়গাতে কিন্তু নিয়ম। মায়েরা কোনো মতে সন্ধ্যাবেলায় খাবার যতই খিদে পেয়ে যায়, আর 5 মিনিট অপেক্ষা কর, সন্ধ্যাটা দিয়ে দিই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর দেবো। কেন সন্ধ্যাবেলায় খেতে নেই? কেন খেতে নেই না, সন্ধ্যাবেলায় যদি কেউ খায় তবে জন্মে জন্মে তাকে দারিদ্রতা হতে হয়। এই যে সন্ধ্যাবেলায় খেতে নেই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে, বলছে মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দে মা, আজি অলকা তিলকা ভালি বনমালা দে মা, অলকা তিলকা ভালে বনমালা দে মা, আজি অলকা তিলকা ভালে বনমালা দে মা। মোহনিয়া 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 বাঁশি দে মা হাতে, মাগো মোহনিয়া বাঁশি দে মা হাতে, মোহনিয়া বাঁশি দে মা, ওরে মা মোহনিয়া বাঁশি দে মা হাতে। আমায় সাজাইয়ে দে মা, 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 সাজাইয়ে দে মা। কে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে আমায় মা, বসতে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা, সময় হলো, আর যে ধরে ধরে ও যাবে করতে যাবার সময় হলো, আর যে ধরে ধরে ও যাবে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। মোহনিয়া 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 বাঁশি দে মা ওরে হাতে। মা মোহনিয়া বাঁশি দে মা হাতে। দেখো দেখো সীতাম সুদাম দাম সবলা দিয়ং সমান। সে দাম সোদাম দামে সবলিয়া দিন সমান। ও মায়েরা, ছেলে যখন স্কুল থেকে আসে তাড়াতাড়ি খায় না, খাচ্ছে কেন বলুন তো? বন্ধুরা সব অপেক্ষা করছে খেলা করতে যাবে বলে। মায়েরা বুঝতে পারছে স্কুল থেকে এলো আর তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। কেন? এই তাড়াতাড়ি খাচ্ছিস কেন? আজ খেলা করবো না, বন্ধু সব দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ বলছে মা আমাকে যেতে হবে গোষ্ঠে খেলা করতে। বলে কি করবো, কি করে সাজাবো? শোনো, অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে, অলকা তিলকা ভালে বনমালা
ওটা যে অলকা তিলক ভালে বনমালা দেবা গলে এই যে মোহনিয়া 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 বাসি দে মাহাতে আজি মোহনীয় বাসি দে মাহাতে মোহনিয়া বাসি দে মাহাতে মোহনিয়া বাজে দেবা তাকিয়ে দেখো সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান শ্রীরাম সুদম রামে শুভনাদি অংশমান সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান শ্রীরাম সুদাম নাম শুভলাদিয়ং সুমান দাঁড়াইয়া 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 আছে রাজপথে মাগো দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে রমা দাঁড়াইয়া যাচ্ছে রাজপথে দেখো সবাই দাঁড়িয়ে আছে ভালো করে আমাকে সাজিয়ে দাও আচ্ছা মায়েরা আপনি গুরু মন্ত্র যদি না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান ভগবান একটাও গ্রহণ করবে না কেন যে দেহে গুরু মন্ত্র নেয় নাই সেই দেহ পবিত্র হয় নাই তাই গোবিন্দ সেবা গ্রহণ করবে না তাছাড়া গুরু মন্ত্র না নিলে গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কি করে ভজন করতে হয় কি করে সেবা দিতে হয় এটা কিন্তু গুরুদেব শিখিয়ে দেবে এই জন্য গুরু মন্ত্র নিতে হয় যারা গুরু মন্ত্র নেন নাই তারা কি কীর্তন শুনতে পাবেন না কীর্তন শুনতে পাবেন কীর্তন করতে পারবেন সবই পারবেন কিন্তু ভগবানের সেবা করবার অধিকার কিন্তু আপনার থাকবে না যতক্ষণ আপনি গুরু মন্ত্র না নেবেন গু মানে কি অন্ধকার রু মানে কি আলো যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু মায়েরা মনের মধ্যে দুঃখ থাকলে দু জায়গাতে বলবেন একটি গুরু চরণে একটি গোবিন্দের চরণে পাড়ার মেয়েদেরকে দুঃখের কথা বলেন না ওরা আরো 5 জনকে বলে বলে আরো আপনার দুঃখটা বাড়িয়ে দেবে যদি ভেতরে দুঃখ থাকে চুপ করে থাকবেন দু জায়গায় বলবেন একটি গুরুদেবের চরণে গিয়ে বলবেন গুরু আপনার দুঃখের সমাধান করবে আর গুরু যদি কাছে না থাকে তবে আপনি গোবিন্দের চরণে গিয়ে একটু কেঁদে কেঁদে বলবেন গোবিন্দ আপনার সমাধান করবে কিন্তু পাশে কাউকে বলবেন না দুই বলে রাখি মায়েরা যে যেখানে বসে আছেন গুরুদেবের কাছে মন্ত্র নেবেন কিন্তু গুরু মন্ত্র জপ করবার আগে আপনারা যারা মন্ত্র নিয়েছেন হাত তুললেন আমি বুঝতে পারছি না এটা করেছেন কিনা যদি এটা না করেছেন তাহলে গোটা গুরু মন্ত্র ভজনটাই বেকার হচ্ছে আজকে শিখে নিন যারা গুরু মন্ত্র নিয়েছেন এই কাজটা যদি না করেন যতই মন্ত্র ভজন করতে লাভ হবে না কি বলছে যে গুরু মন্ত্র জপ করবার আগে আগে যে গুরু আপনাকে নাম দিয়েছে সেই গুরুকে স্মরণ করতে হবে প্রণাম করতে হবে তবে মন্ত্র ভজন করতে হবে যদি গুরু মন্ত্র ভজন করবার আগে আপনি গুরুকে স্মরণ না করেন গুরুর কথা না ভাবেন তাহলে আপনার গুরু মন্ত্র নেওয়াটাই গোটাটাই বেকার হয়ে গেল তাই কাল থেকে যখন গুরু মন্ত্র জপ করবেন যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তার মুখটা মনে মনে চিন্তা করবেন না তাকে মনে মনে প্রণাম করবেন তারপর মন্ত্র জপ করবেন গুরু মন্ত্র যখন জপ হয়ে যাবে একটা আসনের উপরে বসে জপ করবেন গুরু মন্ত্র জপ করবেন গুরু মন্ত্র জপ করবেন একটা আসনের উপরে বসে কেন বলুন তো আসনের উপর বসতে হয় খালি কোথাও বসে গুরু মন্ত্র জপ করতে নেই আসনটা যখন তুলবেন তখন আসনের নিচে একটু জল ফেলে দেবেন সেই জলটা একটু চোখে মেখে নেবেন এ নিয়ম আছে শুধু গুরু মন্ত্র ভজন করে নিয়ে বসে বসে তা বললে হবে না শাস্ত্র নিয়ম করেছে নিয়ম করলে আপনার কাজ আছে আসনের উপরে বসবেন গুরু মন্ত্র ভজন হয়ে গেল একটু জল হাতে নেবেন আসনটা তুলে জলের নিচে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন সেই জলটা চোখে মুখে একটু নেবেন তারপর প্রণাম করবেন কেন আপনি যে গুরু মন্ত্র জপ করলেন ওই মন্ত্রটা যাতে কেউ চুরি করে না নিতে পারে ইন্দ্রদেব চুরি করে নেয় গোটা ফলটা চুরি করে নেয় এই জন্য আপনাকে জল দিয়ে চোখে মুখে নিতে হয় দেখবেন গুরু মন্ত্র কেউ চুরি করতে পারবে না তবে সবাইকে বলে রাখি গুরু মন্ত্র যারা নিয়েছেন গুরুকে গোবিন্দকে সেবা দিয়ে তারপর সেবা পাবেন বিশেষ করে বাবাদের সম্ভব হয় না মায়েদের তো করতেই হবে সকালবেলায় স্নান করে আপনি ভগবানের চরণে কিছু নিবেদন করবেন তারপর খাবেন তবে গুরু মন্ত্র নেওয়া সার্থক হবে গোবিন্দকে না দিয়ে যে খেয়ে নেয় সে মহা পাপের ভাগী হয় যতটা পারবেন আপনি সকালে চা খেলেন ঠিক আছে কিন্তু স্নানটা করার পর আপনাকে ভগবানকে দেবেন স্নান করার পর কিচ্ছু খাবেন না আগে ভগবানকে দেবেন তারপর আপনি খাবেন যদি আপনি ভগবানকে না দিয়ে আগে নিজেই খেয়ে নেন তাহলে আপনি ভুল করছেন দাদা ভাইরা হয়তো 10টার সময় কোথাও যাবেন কিন্তু স্নান করার পর বসে খেয়ে নিলেন তারপর তুলসী গাছে একটু জল দিয়ে ভগবানের মন দিয়ে একটু প্রণাম করে তাকে একটু বাতাসা দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে এবার প্রভু যেটুকু পারলাম দিলাম ব্যাস এবার আমি সেবা করে কাজে যাব গোবিন্দের আশীর্বাদ আপনি পাবেন এমনি এমনি আশীর্বাদ পাওয়া যায় না তাই সবাই লক্ষ্য করুন গুরুর ছবি আপনারা কোথায় রাখবেন অনেকের বাড়িতে গিয়ে দেখেছি ভগবানের ছবি আছে তার পাশে গুরুর ছবি রেখেছে যদি ভগবান আছে মন্দিরে বা ভগবানের ছবি বাড়িতে আছে আর তার পাশে যদি আপনি গুরুদেবের ছবি রেখেছেন তাহলে আপনি ভুল করেছেন প্রথমে ভগবানের ছবি থাকবে তার নিচে গুরুদেবের ছবি থাকবে
গুরুদেবের ছবি ভগবানের সমান জায়গায় থাকবে না। আপনি গোবিন্দের, উনি কি কীর্তন করছেন? হরে কৃষ্ণ। মায়েরা কি বললাম? ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন। মনে রাখবেন, ভগবানের চরণে তুলসী পত্র আর রাধারানীর হাতে তুলসী পত্র, কিন্তু আমাদের গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেবেন। গুরুদেবের বুকে দেবেন তুলসী পত্র, কোনদিন পায়ে দেবেন না। ভুল করে পায়ে বা মাথাতে দেবেন না, বক্ষে একটু চন্দন দিয়ে গুরুদেবের বক্ষে তুলসী পত্র দিতে হয়। এবার শেষ কথা শুনে নিন। কি? যখনই গুরু মন্ত্র নিলেন, আপনার কি হয়েছে? সবাই চুপচাপ শুনছে, আপনার কি হয়েছে? হরে কৃষ্ণ। যখনই গুরু মন্ত্র নিলেন, আপনাদের মাথায় রাখতে হবে একটা সময় বের করে নিতে হবে গুরু মন্ত্র জপ করবার জন্য। শেষ কথা কি? আপনি যখন গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। তাহলে গুরু যদি আপনার বাড়ি আসে, সে কিন্তু খালি হাতে আসবে না। যদি আসছে তাহলে অন্যায় করছে, 100% অন্যায়। কেন না? শাস্ত্র বলছে গুরু যখন আপনাকে মন্ত্র দেবে, তখন গুরু আপনার বাবা, আপনি তার ছেলে। এখন গুরু যদি তার ছেলে কলকাতায় চাকরি করে, গুরু কি খালি হাতে যাবে ছেলের বাড়ি? ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যাবে। তাহলে নিজের ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যেতে পারছে, আর আপনার বাড়িতে ফাঁকা হাতে আসছে, আপনার বাড়িতে নিয়ে যাচ্ছে, তা তো বললে হবে না। আপনার বাড়িতে এলে আপনার বাড়িতেও কিছু নিয়ে আসতে হবে, তবে তিনি প্রকৃত গুরু। আর যে খালি হাতে যায় আর আপনার কাছে নিয়ে যায়, একে কিন্তু গুরু বলা যাচ্ছে না। এই জন্য বারবার বললাম, গুরু যদি করবেন বেছে বেছে করবেন। রামকৃষ্ণদেব বলছে যাকে তাকে গুরু করা যাবে না। আসুন, তাই মহাপ্রভু কি করলেন? মায়েরা প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আজ জানি দেখি তারি বলি দন্তে ঘৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমারে কিনিয়ে লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরে। কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কিনিবি রে, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, তোরা যা চাইবে তাই পাবে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে। আমি বিনামূল্যে বিকাইব, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্মার্থ কাম আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম আমি মুক্ত, বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম আমি মুক্ত, বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম আমি মুক্ত, বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম মুক্ত, কে কে নিবি রে। আমার কিনিয়ে লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরে। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখো, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি, চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখো, আজ বিষের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে নাই যাই দেখা। মাটিতে যখন বীজটা পোতেন, যারা চাষিবাসী মানুষ আছেন এখানে, মাটিতে বীজটা যখন পোতেন তখন গাছ দেখতে পান, কিন্তু বীজ পুতলেই গাছ হয়। কেন? বীজের মধ্যে গাছ আছে, চোখে দেখা যায় না। সেরকম নামের মধ্যে নামই আছে। কৃষ্ণ কোথায় আছে? নামের মধ্যে। নাম করবেন, ওর মধ্যে কৃষ্ণ আছে। কিরকম পদকর্তা বলছেন? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখো, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি, চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই আজ দেখো, বিষের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে নাই যাই দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, হাই হাই নামের মধ্যে নামি আছে খিদা পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, উত্তরে নামের মধ্যে নামি আছে হৃদয় ফোটে আকা। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রী আজ হরি, নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। উত্তরে নামের সহিত যাচ্ছে আপনি শ্রী হরে। মায়েরা, মায়েরা, ভগবানকে যারা পেতে চান, দেখতে চান, কিছু মনে করবেন না। কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। কে কে দেখবেন হাত তুলুন, তুলুন। সবাই তোলে নাই, দু চারজন তুলেছে, না, মায়েরা তো প্রায় সব তুলেছে। আর বাবারা মনে মনে হয় যে কতজন এলো গেল, বেটা কেউ দেখাতে পারো, তুমি কি দেখালে? না না, আমি দেখাবো বলেই তো এসেছি। যারা যারা ভগবানকে দেখবেন তারা প্রেম সে হাত তুলুন, আমি কথা দিচ্ছি দেখাবো। এতজন ভগবানকে দেখবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বাহ, আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন, আপনার হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন আপনি দেখাবো কেন বললেন? মায়ের, আমি যখন বলেছি দেখাবো তখন দেখিয়ে তারপর যাব। সবাই শুনবেন, যা একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, 2-4 দিন পড়াশোনা করে পরীক্ষাতে ফার্স্ট হবে? নিয়মিত পড়তে হবে তবে ফার্স্ট হবে। আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে বললেন ভগবান দেবতায় দেখা হয়? একটা কাজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কালকে যদি করতে পারেন আপনার ভগবান দেখবেন। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারাই ভগবানকে দেখতে পারবে। বলে মাথা খারাপ, রইল তোমার কীর্তন, জলে ডুববো শীতকালে, এই যে এসেছি ঠান্ডাতে, তোমার ভাগ্য ভালো নাকি বলছেন? আচ্ছা মায়েরা, আমি যে বললাম কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জলে ডুবে থাকতে পারবেন, আপনারা হেসে দিলেন, কিন্তু অনেকে বুঝতে পেরেছেন জলে ডুবার কথা। আমি একবারও বলেছি নদীর কথা, একবারও বলেছি পুকুরের কথা, একবারও বলেছি যে ইঁদারার কথা না। শাস্ত্র বলছে কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পাবে। মায়েরা, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কাঁদো, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। তোমার চোখ থেকে জল পড়বে যত তুমি সংসারের জন্য কাঁদবে, তত তোমার জ্বালা বাড়বে, বেদনা বাড়বে, কষ্ট বাড়বে। মায়েরা, তখন যখন সংসারের জন্য কাঁদবে চোখ থেকে জল পড়বে, মিলিয়ে দেখবেন জলটা চোখের কোণ দিয়ে পড়ছে, সে জল গরম হচ্ছে, স্পর্শ করলে গরম লাগছে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগছে। কিন্তু কেউ যদি একবার সারাদিন পরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদেতে পারে, হে গোবিন্দ তোমার হোলামে বলে যদি ভগবানের কাছে 2 ফোঁটা চোখের জল দিতে পারে, তবে তার চোখের জল কোনদিন চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। ওই জন্য মায়েরা, মন্দিরে গিয়ে যত কৃষ্ণ বলে কাঁদতে পারবেন তত আপনার লাভ। সংসারে যখন সারাদিন পর ভগবানের মন্দিরে একবার বসবেন, তখন একটা 2 ফোঁটা চোখের জল ভগবানকে দেবেন। প্রভু, ভগবান সব ভালোবাসে, সবচাইতে বেশি ভালোবাসে কি বলুন তো? চোখের জল। কিচ্ছু দেন আর না দেন, ভগবানকে 2 ফোঁটা চোখের জল দিন, প্রেম দিন, দেখবেন ভগবানের কৃপা আপনি পাবেন। তাই ভগবানের নাম যেখানে হয়, যার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, সে কৃপা পায়, আর যার মধ্যে কোনো প্রেম ভক্তি নাই সে কৃপা পেতে পারে না। দেখে নিন আপনারা, মহাভারত যারা পড়েছেন দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবানকে পায় না। এর থেকে কি প্রমাণ পেলেন? এই সংসারে কীর্তন শুনতেছে যে ব্যক্তি খুব চঞ্চল, ঠান্ডা মাথা নাই, খালি ছটফট করছে, জানবেন ওর কৃপা কোনোদিন হবে না। আর কার কৃপা হবে গোবিন্দের? যে দেখবেন স্থির হয়ে চুপচাপ বসে কীর্তন শুনছে, ধৈর্য ধরে, জানবেন তারই কৃপা হবে। মায়েরা, যে যত ধৈর্যের পরীক্ষা দেবে হরিনামে, তারই কিন্তু গোবিন্দের কৃপা হবে। যার ধৈর্য নাই তার কিন্তু গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। আচ্ছা বলে রাখি, আপনাদের এই গ্রামে পুকুর আছে, কিন্তু পুকুরে পদ্ম ফুল আছে? জোরে বলুন হ্যাঁ না আছে? পদ্ম ফুল আছে? আছে? বাহ, আচ্ছা আচ্ছা, আছে কি? নাই? কেউ বলছে নাই, মায়েরা বলছে হ্যাঁ আছে। কি করে বুঝবো? দেখবেন আমি যদি বীরভূমে যান তাহলে দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল আছে। তো যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে দেখবেন একটা সাপ বাস করে, ওর নাম পদ্মনাগ। আগে আমরা শুনতাম রেডিওতে বা এমনি খবরে শুনতাম কি, যে পদ্মনাগ সাপ পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্মনাগ সাপের কামড়ে মরে গেছে, ওইখান থেকে উঠতে পারছে না। তাহলে যে জলে পদ্মনাগ সাপ থাকতো পুকুরের জলে, ওতে মানুষ জল খেত, আগে পুকুরে জল খেত, আগে দেখবেন গরু বাছুর জল খেত, ওই জলটা বিষ হতো না, সাপ থাকতো তাও। কিন্তু কালিয়নাগ যেখানে বাস করে বৃন্দাবনে, গোটা জলটাই বিষ হয়ে গেছে। কেন বিষ হয়ে গেছে বলুন তো? কালিয়নাগ জানে যে আমার কথা ভগবান শুনছে না, আমাকে দেখতে পাচ্ছে না ভালো করে, আমি এমন ভাবে বিষ ঢালবো এই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালাতে ছটফট ছটফট করে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আর ছুটে এলেই আমি তোমার চরণ লাভ করে দেবো। তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন। মায়েরা, শত্রুতা করে ভগবানকে পাবার চেষ্টা করছে,
যে তোমার ভক্তকে কষ্ট দেবো, আর কষ্ট দিয়ে তোমার ভক্ত তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসে তোমার চরণ লাভ করবো। মায়েরা, কালীনাগ বৃন্দাবনে কালীর হ্রদে এমন বিষ ঢালতে শুরু করো, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় তারা ছটপট ছটপট করে মরে। কিভাবে? তাহারও উপরে বাই যদি পাখি উড়ে যাই, তাহার পাখি উড়ছে, পাখি উড়ে পাখি উড়ে উড়ে আহারে, পাখি উড়ে আজ তাহারয় পারে আমার যদি পাখি উড়ে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেয়। ত্যাগিরে বিষি জ্বালাই জয় ওরে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ। ওই দেখো বিষের জ্বালায় তেজয় প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমার কোন করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু। বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই আমি প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু। না দোষে প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু, না দোষে প্রাণ হারালাম। কোন অপরাধ করি নাই ওই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। বিষি জানাই জয় কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে তবে শুনে নিন কি ফল হয়। আস্তে আস্তে কিছু কিছু জায়গাতে শান্তি থাকতে হয়। এই মায়েরা, কিছু কিছু জায়গাতে শান্তি থাকতে হয়। ভগবানের নাম যেখানে হয়, কীর্তন যেখানে হয়, সেখানে চুপ করে বসে থাকতে হয়। যদি কেউ চুপ করে এই যে হরে কৃষ্ণ, এই মোবাইল দাদা, এভাবে নয়, এভাবে নয়, এভাবে নয়, এই মোবাইল বাবু, এই যে মাইক মানে সাইনে বড় দৃষ্টিকটু লাগে। এইভাবে নয়, হরে কৃষ্ণ। মোবাইল বন্ধ করো, বাচ্চাদের মোবাইল তো প্রথমে বন্ধ করতে হবে। কীর্তন শুনবেন, মোবাইলগুলোকে বন্ধ করুন। কারণ একটা কথা বলি আপনাদের, এদিকে তাকাবেন আস্তে আস্তে। কীর্তন চলাকালীন কেউ কোনো শব্দ করবেন না। যদি কীর্তন শুনতে শুনতে কেউ গল্প করেন তাহলে বুঝবেন আপনার পেছনের জন কিন্তু আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। আপনি যদি গল্প করবেন তাহলে আপনার পেছনের জন কিন্তু খুব বিরক্ত হচ্ছে আপনাকে দেখে। আপনি কারো বিরক্তির কারণ হবেন না, কারণ সবাই কীর্তন শুনতে এসছে। আর ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। জোরে বলুন হ্যাঁ না না। দুটো কান একটা মুখ, তার মানে কি? বলতে বলেছে বেশি না শুনতে বলেছে বেশি? জোরে বলুন কোনটা বলেছে?
আমাদের বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? ভগবান শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। যদি কেউ কম বলে আর বেশি শোনে তবে সে শান্তি পায়। আর যে দেখবেন এই সংসারে বেশি বলবে আর কম শুনবে, ওর দেখবেন জীবনে অশান্তির শেষ নাই। তাই যদি শান্তিতে বাস করতে চান তাহলে কম কথা বলবেন আর বেশি শুনবেন, দেখবেন আনন্দ পাবেন। মন্দিরে যাচ্ছেন পুজো নিয়ে, ওখানে কোনো গল্পই করতে নেই। অনেকে দেখবেন থালা থালা মন্দিরে পুজো নিয়ে যায় আর মেয়েদেরকে নিয়ে দল বেঁধে গল্প করে মায়েরা। এ একবারে মহা অন্যায়। সেই জায়গাতে শান্তি থাকতে হয়, তবে ভগবান শান্তি রাখে। এই হরিনামের আসরে দেখবেন যে চুপচাপ কীর্তন শুনবে, দেখে নেবেন একদিন তার শান্তি আসছে। আর যে দেখবেন এইখানেও চিৎকার, বাড়িতেও চিৎকার, ভগবান বলছে তোর এইখানেও শান্তি নাই, ওখানেও শান্তি নাই, জীবনে তোর কোনোদিন শান্তি থাকবে না। তাই ভগবানের নামে শান্তি পাবার জন্য এসছেন। তাই বলবো চুপচাপ নীরবতা বজায় করে চুপচাপ কীর্তন শুনবেন, মোবাইলগুলোকে বন্ধ করবেন। আচ্ছা মায়েরা বলুন, হরে কৃষ্ণ, ভগবানকে মন্দিরে পুজো দিতে যাবেন, ভগবান কি খায়? জোরে বলুন হ্যাঁ না না। 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান আপনারা। মা কালীর মন্দিরে পুজো দিয়ে গেছিলেন, ভগবান খেয়েছিল? জোরে বলুন। ভগবান খায় নাই। তাহলে কাল থেকে মন্দিরে নিয়ে যাবেন না? না, যাবেন। ভগবান খায় না, ভগবান কি করে? দেখে। কি দেখে? তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, ভক্তির ভাবে নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে, না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি মন্দিরে কেউ থালা থালা ফল নিয়ে যায় কিন্তু ভেতরে অহংকার থাকে, তাহলে কিন্তু ভগবান একবারে গ্রহণ করবে না। আপনি একটা লেবু নিয়ে যান, একটা আপেল নিয়ে যান, কিংবা একটা বাতাসা নিয়ে যান, কিন্তু ভক্তি যদি আপনার থাকে, ব্যাস অতি কাজ হয়ে যায়। যেমন আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, আপনি যদি মিষ্টি জল দিতে না পারেন, দুটো হেসে হেসে কথা বলেন, দেখবেন এতেই মানুষ খুশি হয়ে যায়। মিষ্টি জল নয়, মিষ্টি কথা বলতে হবে, দেখবেন জীবনে শান্তি আছে। এই যে যত মিষ্টি কথা বলতে পারবেন তত আপনার জীবনে শান্তি আছে। এইদিকে এইদিকে। আচ্ছা মায়েরা, কোকিলও কালো, কাকও কালো, জোরে বলুন হ্যাঁ না না। তো একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, আচ্ছা কোকিল, তুইও কালো আমিও কালো, তোকে লোকে ভালোবাসে, আমায় কেন ভালোবাসে না? কোকিল কাককে বলছে, তুই বুঝতে পারছিস না আমাকে কেন ভালোবাসে না? বলে কেন? তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, তোর গলার স্বরটা খুব খারাপ, কর্কশ, লোকে তোকে ভালোবাসে না। আমার গলার স্বরটা খুব মিষ্টি, তাই লোকে আমাকে ভালোবাসে। মায়েরা, যদি মিষ্টি ব্যবহার করবেন তাহলে লোকে আপনাকে ভালোবাসবে, আর যদি কড়া কড়া কথা বলবেন তাহলে লোকে আপনাকে ভালোবাসবে না। এই যে জীবনে যতদিন বেঁচে আছেন অন্তত ব্যবহারটা ভালো করুন, দেখবেন মহাপ্রভুর আশীর্বাদ। নিতাই গৌর হরি বল বলে। ভগবানের আশীর্বাদ পেতে গেলে বিনয়ী হতে হবে, ভক্তিভাব হতে হবে। যেমন দেখবেন মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছটা ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, কোন দিকে যায়? নিচের দিকে। তাহলে যারা ভক্ত হয় তাদের ভাবটা কেমন হয়? এরকম হয়। তাই কীর্তন শুনতে যারা এসছেন, আমি আলোটা দিলাম কেন? আস্তে আস্তে আলোটা দিতে বললাম কেন? আপনারা কীর্তন শুনছেন, কে কেমন ভাব নিয়ে শুনছেন, বিনয়ী ভাব না উগ্র ভাব, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই নিতাই চাঁদ কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। মহাপ্রভু বললে, দাদা তুমি এক কাজ করো, জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেবো? ও দাদা শোনো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তরে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তরে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচারে করো না দাদা, যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই যে দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। আচ্ছা বলুন তো, হরিনাম আস্তে 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 ইশারা করে বলুন। আচ্ছা মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বিচার করছেন কে কোন জাতের বটেন? বিচার করছেন আপনারা কে কোন জাতের বটেন? তবু তো এখানে বাঁশের বেড়া দিয়েছে, একদিকে মায়ের একদিকে বাবারা। আমি কাল হলদিয়াতে গান গাইছিলাম, ওখানে দেখলাম নারী পুরুষ একসঙ্গে বসছে। কেন? মহাপ্রভু এটা শিখিয়ে দিয়েছেন কি, এখানে কোনো প্রেমের ভাব আছে, কামের ভাব নাই, তাই সবাই একসঙ্গে বসতে পেরেছে।
নিতাই চাঁদকে বললো যদি কেউ হরিনাম না নেয় দাদা তবে কি করবে জানো, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা গো উলধ্বনি উলধ্বনি জানি জানি দামা দামা মামা গামা গারে গারে সাসা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম এই নিতে, যে হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হরি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ওই হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবে দাদা, তার পায়ে ধরবে, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো কাছে তারো পাছে তারো লোটাইবি ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা দাদা পাছে তারো পাছে তারো লুটারিবি পায়ে। বলি পাইয়ে ধরি বলিবে ঘড়ি। যে যখন কাজ করবে তার সাউন্ডটা তখন বাড়াবে, যে যখন কাজ করবে কোনটা বাড়াবে? দাদা তুমি পারি ধরে বলিবে হরি রে। ও যে বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। ও তুমি বলাবে হরি বলিবে তাই হরি, এই মিনতি তোমায় করিব হরি। বলবে দাদা হরি, এই মিনতি তোমায় ও করি, তুমি বলাবে হরি বলবে দাদা হরি। এই মিনতি তোমায় ও করি, দাদা পায়ে ধরে বলবে হরি। আজ পাছে তারো পাছে তারো লোটাইবি একবার জোরে। আপনাদের শরীরে এখনো পাপ আছে না পাপ নাই আপনারা নিজেই বুঝবেন, এইদিকে বাবারাও বুঝবেন। বলে না আমার শরীরে, আচ্ছা কারো যদি জ্বর হয় ডাক্তারবাবু কি করে বোঝে, নাড়ি ধরে বোঝে। আর যদি মেশিন নিয়ে দেখবেন তাহলে কি করতে পারেন, থার্মোমিটার নিলে বুঝতে পারবেন আপনার জ্বর আছে না আছে। তাহলে আপনার পাপ আছে না আছে এখানে বসেই বুঝবেন। বলবো না বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো, না বলে দিই তাহলে আপনার পাপ আছে কিনা বলে দিই। হরিনাম শুনতে শুনতে যার আনন্দ হয়, হরিনাম শুনতে মাইকম্যান সিটি মারছে বুঝতে পারছো, তাহলে শুনতে পাচ্ছ না তুমি, না তাহলে তোমার অনুভব নাই। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ি কোথায় কুককাক সাউন্ড হচ্ছে, ড্রাইভার যদি না শুনতে পায় কোথাও ফেসে যাবে গাড়ি। এটা তো বুঝতে পারছে কুইকা করছে এখান থেকে। সিটি মারছে। হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শরীরের মধ্যে পাপ আছে কি করে বুঝবেন মা, হরিনাম শুনতে শুনতে যার দেখবেন আনন্দ হবে, হাত তুলে উঠবে, তার মধ্যে পাপ নাই। আর যারা হরিনাম শুনতে শুনতে বিরক্তি বোধ করবে তাদের শরীরে এখনো পাপ আছে। কি বলছে মায়েরা, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, হে কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে। পাপীর সাধ্য নাই তত পাপ আই করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ। বুঝে যে পাপীর সাধনায় তত পাপে পড়ে। এই কথাটা কেমন হলো, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একজন লোক বলতে পারে 10 জনকে মার্ডার করে দিলাম না একবার হরি বল বলে দিলাম উদ্ধার হয়ে যাব। বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একজন মানুষের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। তা 10টা লোককে মেরে দিলেন, একবার হরি বল বলে দিলেন উদ্ধার হবেন? বলছে না, এরপর একটা লাইন লেখা আছে কি, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, বুঝে যে হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ওই যে দেহেতে
না হয় তোমার প্রেমের ওগো বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের ও যাতে বিস্তার। দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। এই যে জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী ও প্রচুর। যাতে জানিও সে দেখে অপরাধে প্রচুর। কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। আজ কৃষ্ণলতা বীজ তাকে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় ও অঙ্কুর। যাতে কৃষ্ণলতা বীজ তাদের না হয় অঙ্কুর। হরিনাম করতে করতে কারো যদি আনন্দ না হয়, খুশি না হয়, তার ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জাগেই নাই। তাই মহাপ্রভু বলছে যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, হরিনাম শুনতে বিরক্ত লাগে, তাদের জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। কি বললেন? বারবার বলবে, বারবারে বলবে, বারবারে বলবে। বারে বারে বলবে। বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যাচ্ছে কেন? হ্যালো, মাইকম্যান, হ্যালো। তোমার পাশে যেগুলো আছে না তাদের সরাও, তোমার পাশে যারা আছে তাদেরকে সরাও, তোমার দ্বারা হবে না। যখন এই হ্যালো, তুমি হ্যালো। বাজাচ্ছ এরা সাউন্ডই হচ্ছে না। অফ হয়ে গেছিল, অফ হয়ে গেছিল। তুমি এক কাজ করো, দুটো বক্স কেটে দাও, এই দুটো সামনে দুটো ভালো করে চালাও, এই দুটো কেটে দাও, পুরো গ্যাং আসছে। চারটে বক্স দেবার কি যুক্তি হ্যালো, আছে? হ্যালো। দুটো দিলেই গ্যাং যথেষ্ট আছে হয়। পুরো। সামনে দুটো দাও, চারটে দিয়ে বসে আছে। হ্যালো, একে মা রাঁধে না, তারপর দুই বেলা আবার। লাইটের প্রশ্ন নয়, আপনার মাইকে কথা চিন্তা করুন, লাইট দেখতে হবে না আপনাকে। আমাদেরটা শুনবেন, মাইকটা বাজছে না এখানে, ওইটা আপনি শুনবেন। আপনার কাজ মাইক চালানো, আপনার লাইট চালাতে হবে না, মাইক শুনুন। মায়েরা সবাই একসঙ্গে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, জ্বর হলে জিভটা তেতো লাগে না মিষ্টি লাগে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। মায়েরা বলবেন কি তেতো তো? আচ্ছা, তেতো যখন লাগে একবার চিনি খেলে তেতো দূর হয় না, দুবার খেলে দূর হয়। যখন বারবার খাবেন তখন দেখবেন তেতো জিভ একসময় মিষ্টি হয়েছে। হরিনাম যাদের ভালো লাগে না, একবার শুনলে ভালো লাগবে, দুবার শুনলে ভালো লাগবে? মহাপ্রভু বলছে না না, যেমন জিভ তেতো হলে বারবার চিনি খেলে একসময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না তাদের জন্য মহাপ্রভু বললেন বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে ও বলবে, তোমরা বারে বারে বলিবে। মধুমাখা হরিনাম বারবারে বলবে, আজ মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, সুধামাখা হরিনাম বারবারে ও বলবে, যাতে সোধা মাখা করে নাম বারে বারে বলিবে। সুধামাখা হরিনাম প্রেমানন্দে মা দেবে, আজ সুধামাখা হরিনাম, প্রেমানন্দে মা দেবে, সুধামাখা হরিনাম, আজ প্রেমানন্দে মা দেবে, আজ মধুমাখা আজ হরিনাম, প্রেমানন্দে মা আজ দেবে, সুধামাখা হরিনাম। আজ প্রেমানন্দে মা দেবে, বারে বারে বলিবে। আজ দেখিতে না হয় তোমার প্রেমের ও বিস্তার, যাতে দেখে তা না হয় তোমার প্রেমের বিস্তার। সবাই মিলে একসঙ্গে হাত তুলে বলুন, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। বেশি হাত তুলতে বলবো না, ঠান্ডা যদি ভেতর গুড়গুড় করে যায় তাহলে সব নিতাই গুড় হলে হয়ে যাবে। ঠান্ডা পড়েছে তো, সবাই মিলে হাত তুলে বলুন, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলো। আজকে মায়ের মন্দিরে এই জায়গাতে কি হলো? হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। দেখুন, আজকে কিন্তু স্বয়ং মা এখানে বসে আছেন। তিনি আপনাদের দেখতে পাচ্ছেন না, তিনি অন্তর্যামী। তিনি কিন্তু আপনাদের মনগুলো বুঝছেন যে কে কেমন ভাব নিয়ে কীর্তন শুনছেন। আজকে মায়ের সামনে যদি বসে ঠান্ডা মাথায় কেউ কীর্তন শুনতে পারে, মায়ের আশীর্বাদ তার হবে, মায়ের কৃপা তার হবে। এই জন্য মায়ের কাছে এসেছেন, মায়ের ভক্ত আপনারা চুপচাপ বসে বসে কীর্তন শুনবেন, মায়ের আশীর্বাদ আপনার একদিন আসবে। কখন আসবে? যেমন ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পরে ডবল হয়। আপনি যদি আজকে কিছু করতে পারেন ভগবানের জন্য, অনেকদিন পর দেখবেন আপনার একটা আশীর্বাদ এসে বসে আছে, আপনি ভাবতেই পারবেন না। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে মায়ের মন্দিরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে ও এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো চিতলায়, ডুবিল দেশে নর নারী জাতের বেচনা। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই
শুকনোতে তলায় ডুবলে দেশে নর নারী জাতের বিচার নাই। শুধু কি হিন্দু ছেলে হরিনামে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল, কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, ও দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সে হুমুরি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে উলধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ গৌরাঙ্গ চরিতে, চরিতে পুরবের ভাব গোরা গৌরাঙ্গ আমার মনেতে পড়ে। আমার মনেতে পড়েছে। সবাই মিলে একসঙ্গে বলুন, সবাই মিলে বলুন রাধে রাধে। আমি সবার মুখে শুনতে চাই মায়ের কাছে, জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, কাল সকাল থেকে আমি তো চলে যাব, আপনারা একজন একজনকে দেখবেন কালকে সকালে যখন রাস্তায় দেখা হবে না, তাকে বলবেন কি গো দিদি ভালো আছো, বা কাল কীর্তন শুনতে গিয়েছিলে, এ কথা বলবার আগে কি বলবেন? রাধে রাধে। আপনি রাধে রাধে বলবেন, উনি রাধে রাধে বলবেন। কৃষ্ণ নিজের মুখে বলছে, আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায় তবে শুধু রাধে রাধে বললেই হবে। তাহলে ভগবান নিজের মুখে বলছে, যদি কেউ রাধা নাম করতে পারে আমাকে বিনামূল্যে। কীর্তন চলাকালীন কেউ টাকা দেবার জন্য আসরে আসবেন না। কীর্তন চলাকালীন টাকা দেবার জন্য কেউ আসরে এসে কীর্তনকে ডিস্টার্ব দেবেন না। এটা দৃষ্টিকটুও লাগে। বহু ভক্ত কীর্তন শুনছেন, আপনি ভালোবাসা। ঠিক আছে, হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। জানি তাই কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, কেউ টাকা পয়সা আসরে দিতে আসবেন না, কারণ কীর্তনের শেষে আসবেন যারা আসবেন। সবাই মিলে বলুন, হ্যাঁ সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই মিলে বলুন রাধে রাধে, রাধে রাধে। সবাই মিলে চলুন রাধারাম গাইতে গাইতে আমরা ক্রীড়ার মধ্যে যাব। চলো রে মন বৃন্দাবন ধাম। দেখুন একটা কথা আপনাদের বলে যাই, আসরে কিন্তু এরকম লোককে ঢুকতে দেবেন না, খেয়েছে কিন্তু। এই যে কীর্তন করছেন না, এই জায়গাটা গোটাটা অপবিত্র হয়ে যাচ্ছে। মহাপ্রভু এই জিনিসটা কোনোদিন পছন্দ করেন না। মহাপ্রভু হিন্দুদের এই জন্য অধঃপতন। হিন্দুদের অধঃপতনে একটাই কারণ, এটাই আমরা কোনো আচার বিচার কিচ্ছু মানি না। স্বয়ং ভগবানের নাম যেখানে হয় সেই জায়গা পবিত্র, সেখানে কেউ নেশা করে যদি ওঠে গোটাটাই অপবিত্র হয়ে যায়। তো এরকম অপরাধ কেউ করবেন না। যদি কেউ খেয়েছেন তা দূরে থাকবেন, এখানে আসার দরকার নেই। আর যদি কেউ আসতে চায় কমিটিকে বলবো একবার আসতে দেবেন না। হরে কৃষ্ণ। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম। रतिजा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो वृंदावन चलमन 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 वृंदावन हो चलमन वृंदावन राम रतिजा राधा राधा मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से
থামিছি প্রিয় বৃন্দাবন ধামে সবে সে মিঠু মধুর সে রাধা নামে গে খেনে পড়ে গেছে, খেনে হ্যাঁ খেনে পড়ে যায় নাই আমার বলছে পরের দিন সবাই সবাই মিলে সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম সব সে মিঠো মধুর সিরাধা নামে উলো ধরি ও সবে ধামছে দেখো সবে ধামছে দেখো সবে ধামছে প্রিয় বৃন্দাবন ধামে গে সবে সে মিঠু মধুর সে রাধা নামে গে আমি এলাম প্রথম এসে একটা ভালো জিনিস দেখলাম, এখানকার মায়েরা কিন্তু খুব লক্ষ্মী। কেন বলুন তো, যা বলছি তাই করছে, এই জন্য লক্ষ্মী স্বরূপিনীরা। এদের জন্য কিন্তু সংসার আপনাদের গঠন হবে খুব ভালো। যেখানে মায়েরা উলুধ্বনি দেয়, যেখানে মায়েরা হরিধ্বনি দেয়, যেখানে আনন্দ করে, সেই জায়গাটায় মায়েদের সমস্ত কিছু উপকার হয়, পুরুষের উপকার হয়। যে বাড়িতে মেয়েরা হাসি খুশি থাকে সেই বাড়ির উন্নতি দিনের পর দিন হবে। পুরুষকে মনে রাখতে হবে, নারীর মুখ যেন বাড়িতে হাসি থাকে, নারী যেন কষ্ট না পায়। যে বাড়িতে নারীরা মায়েরা হাসতে পারে প্রাণ খুলে, জানবেন সেই বাড়িতে কোনো অভাব থাকে না। আর যে বাড়িতে মেয়েদেরকে এমন কথা বলা হয় মুখ নিচু করে বেচারা কষ্ট করে থাকে, ওই বাড়িতে টাকা পয়সা থাকলেও শান্তি কোনোদিন থাকে না। আসুন, সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ সবসে মিঠো মধুর সে রাধা নাম হ্যাঁ ও সবে থামিছি প্রিয় বৃন্দাবন ধামে হে সবে সে মিঠু মধুর সে রাধা নামে হে तेरी पूरन होगी कामरती जरा धारा धरा ओ तेरी पूरन का कितना ओ तेरी पूरन का की कामरती जरा मिलेगी मुझे बिदारी मिलेगी राधा प्यारी मिलेगी मुझे बिदारी मिलेगी राधा प्यारी कलवन वृंदावन धाम रती जरा धारा धनम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो बृंदावन धामे राधा राधा नामे मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, হরিবাসর কি। আজকে যেহেতু কালী পূজা উপলক্ষে গান, মাথায় রাখতে হবে যে যেখানে বসে আছেন, কালী মায়ের সম্পর্কে কিছু না বললে হবে না। একজন জিজ্ঞেস করছেন, দাদা কি পালা করবেন? আমি বললাম, পালা তো আমি জানি না, কীর্তনের কোনো পালা হয় না। যারা কীর্তন শোনেন তারা জানেন কীর্তনের লীলা হয়, পালা যাত্রার হয়, পালা নাটকের হয়, মাথায় রাখবেন। আর পালা আমাদের জীবনে দুটো হয়, সবাই জানেন। কি বলুন তো, একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন, হ্যাঁ। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ় পালা না যাওয়ার পালা? জোরে বলুন, আষাঢ় পালা। বাহ, কালকে যেখানে গাইছিলাম হলদিয়াতে, বললাম কোন পালা শেষ হয়েছে, মায়েরা বলছে যাওয়ার পালা। আমার বাবারে কি মন দিয়ে শুনছে গো। আচ্ছা, কোন পালা শেষ হয়েছে মা? আষাঢ় পালা। বাকি আছে কোনটা বাবা বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। আচ্ছা, যদি বুঝতে পারছেন যে যাওয়ার পালাটা বাকি আছে, এত যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, আবার দেখবেন মায়েরা এইদিকে যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায় আপনাদের, বলো হরি বলো হরি বলো হরি। আচ্ছা, তখন আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, হ্যাঁ না, আপনারা প্রণাম করেন না? আমরাও করি, আপনারাও করেন। আর কি ভাবেন বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি চলে গেলেন তিনি আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। আমি যেমন মাচায় দুলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো দুলতে দুলতে যাবে, যতই সংসারে আনন্দ করো। বাবা, যে একবার জন্মেছে তাকে 100% মরতে হবে। যদি মনে করেন আমি মরবো না, তাহলে আপনি ভুল করছেন। তবে কবে মরবেন ওইটাই সবচাইতে আশ্চর্যের ব্যাপার। একটা ওষুধের বোতলে ডেট লেখা থাকে, কবে ডেটটা শেষ হবে, এক্সপায়ারি ডেট। কিন্তু মানুষের দেহে কোনো ডেট লেখা থাকবে না কবে যাবে।
জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে, তিন বিধাতাকে নিয়ে। সেই জন্য বারবার বলবো, বিধাতার উপর নির্ভর করছে কবে যাবেন। এইদিকে এইদিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না নাই। এইদিকে আবার দেখবেন রাত্রিবেলায় শোবেন, যদি সকাল হয় চোখ খোলেন তবে সকাল হবে, চোখ না খুলে পরকাল হয়ে যাবে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না, যাবার আগে কিছু ভালো কাজ করুন। আপনি পাপ করলেন না পুণ্য করলেন, এর ভাগ কিন্তু কেউ নেবে না। সংসারের জন্য পাপ করলেন, লোকে আপনার পাপের খাবার খেলো, ওদের পাপ হলো না, আপনার পাপটা হলো বেশি। কেন? সবাই লক্ষ্য করুন, দস্যু রত্নাকর তো ডাকাত ছিল, চোর ছিল, জোরে বলুন হ্যাঁ না। তো চুরি করতে করতে একদিন ব্রহ্মা বিষ্ণু, চমকে যাবে একবার মায়েরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে নারদকে একবার কি করেছিল, দস্যু রত্নাকর ধরেছিল। বলে যা আছে দাও। নারদ বলো, তুমি যে চুরি করছো তো তোমার পাপ হচ্ছে না? হচ্ছে। তা তুমি যে পাপের টাকা বাড়িতে নিয়ে যাবে, তা তারা খাবে, তা তোমার পাপ হচ্ছে না? বলছে তারাও পাপের ভাগ করবে। মানে আমি যে চুরি করে নিয়ে যাবো, আমার বাবা খাবে, মা খাবে, আমার স্ত্রী খাবে, তাদেরও পাপ হবে। বলছে একবার জিজ্ঞেস করেছো তোমার মাকে, তোমার বাবাকে, তোমার স্ত্রীকে যে তোমার পাপের ভাগ্য হবে কিনা? দস্যু রত্নাকর নারদকে কি করেছিল মায়েরা? নারদকে কি করেছিল? গাছের ডালে বেঁধে বলে তারাও জিজ্ঞেস করে আসি। জিজ্ঞেস করতে এসছে দস্যু রত্নাকর, আচ্ছা বাবা মা, আমি যে চুরি করছি আমার পাপ হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে। পাপের টাকা তোমরা খাচ্ছ, তোমরা আমার পাপের ভাগী হবে না? বলছে কেন হবো? তুই যখন ছোট ছিলি তখন আমি রোজগার করেছিলাম, তার বাবা বলছে, তখন যদি আমার পাপ হয় আমি ভোগ করবো। এখন আমি বুড়ো, তুই বড়, তুই কি করে আনবি? আমার দেখে লাভ নাই। তুই পাপ করবি না পুণ্য করবি, তোর ভাগ তুই নিবি, আমরা কেন নেবো? চমকে গেল দস্যু রত্নাকর, বাহ, যার জন্য করলাম আমি পাপ করবো না, পাপের ভাগে হবে না? আচ্ছা স্ত্রীকে বলছে, এই যে সোনা দানা গয়না কাঠি তোমাকে পড়াচ্ছি চুরি করে করে, পাপের ভাগে তুমি হবে না? বলছে না, কেন হবো? আমি তো সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই যে তোমার পাপের ভাগ নেব। সঙ্গে সঙ্গে দস্যু রত্নাকর মনে মনে ভাবলো, বাড়ি এই সংসারের জন্য আমি পাপ করব, আমি ভোগ করব, কেউ ভোগ করবে না। তাই বারবার বলবো মায়েরা যে যেখানে বসে আছেন, মানুষ কুলে জন্ম নিয়েছেন, যখনই কোনো কাজ করবেন তখন বিবেকটাকে জাগাবেন, আপনি ভুল করছেন না ঠিক করছেন। ধরুন আপনি কাউকে দুটো গাল দিয়ে দিলেন খুব রেগে, তারপর আপনি যদি মনে করেন বাড়িতে এসে বেশ করেছি আরো দেবো, তাহলে বুঝবেন আপনার জ্ঞানও হলো না, আপনি শেষ হয়ে গেলেন। আর যদি কাউকে গালাগাল দেওয়ার পর বাড়িতে এসে মনে মনে ভাবেন, না না আমার খুব অন্যায় হলো, রাগে বলে ফেলেছি, একবার কাছে গিয়ে বলে দেবো আমার অন্যায়, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি মনে করেন বেশ করেছি আরো বলবো, আপনি জীবনে মানুষ হতে পারবেন না। তাই জন্য বিবেককে জাগাতে হবে মায়েরা। সবাই লক্ষ্য করুন, আজকে যে লীলাটির নাম কি বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল। সাপটার নাম কেউ বলতে পারবেন? জোরে বলুন। কালীয় নাগ। আচ্ছা মায়েরা, কালীয় নাগ সাপের মাথায় চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না। সাপের মাথায় চক্র থাকে না? জোরে বললেন। এই চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ সাপের মাথায় চেপেছিল না, চাপার ফলে যে চরণ, ওই চরণের চিহ্ন সাপের মাথায় রয়ে গেছে, ওইটা হচ্ছে সাপের চক্র, কৃষ্ণের চরণ চিহ্ন। তাই কোনো বিষধর সাপ যদি দূরে থাকে তাকে দূর থেকে প্রণাম করবেন, কাছে যাবেন না, কারণ সাপের স্বভাব একটা আছে, ও কিন্তু দংশন করবে। কিন্তু আপনি সাপকে নয়, সাপের চক্রটাকে দূর থেকে দর্শন করে একবার প্রণাম করবেন, অপরাধ মার্জনা হবে। 2, সাপের জিভ কাটা থাকে না গোটা থাকে? জোরে বলুন, জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? এবার একবার হাত দিয়ে দেখবেন কি আদর করে আপনি। না না, সাপের জিভটা কাটা কেন বলুন তো মায়েরা? সবাই লক্ষ্য করুন, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল, আর মনে মনে ভাবছিল সাপগুলো যে যদি অমৃত একটুখানি ঘাসে পড়ে যায়, চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাবো, আমাদের মৃত্যু হবে না। সাপগুলো চেটে চেটে খেলো কিন্তু অমৃত পেল না। তখন সাপগুলো যে ঘাসের মধ্যে চাটছিল জিভ দিয়ে, ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে আপনারা কুশ ঘাস বলেন। চাটতে চাটতে সাপের জিভটা দুটুকরো হলো, তখন থেকে সাপের জিভ দুটুকরো হয়ে গেছে। এই কালীয় নাগ কে, পূর্বজন্মে কে ছিল একটু শুনবেন। আপনাদের গ্রামে আজকে 2 বাচ্চার জন্ম হয়েছে, হয়নি কিন্তু ধরুন হয়েছে, আমি কথা মানে বললাম। ওই পাড়ায় একটা, এই পাড়ায় একটা। এই পাড়ায় যে ছেলেটা জন্ম নিয়েছে খুব বড় লোকের বাড়িতে, সোনার চামচ মুখে নিয়ে, আর ওই পাড়াতে যে বাচ্চারা জন্ম নিল,
ও ভিখারির বাড়িতে, গরিবের বাড়িতে মায়ের দুধ পাচ্ছে না, তাহলে একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন বড় লোকের ঘরে, একজন গরিবের ঘরে। এর থেকে কি বুঝলেন? যে বড় লোকের ঘরে জন্ম নিল তার পূর্বজন্মের কর্ম ভালো ছিল, আর যে গরিবের ঘরে জন্ম নিল তার পূর্বজন্মের কর্ম খারাপ ছিল। কিন্তু এইবার যে জন্ম পেল, জন্ম পেয়ে যদি কর্ম ভালো করতে পারে তবে সে আবার ভালো জন্ম লাভ করবে। তাই এ কুলে আপনারা যেখানে জন্ম নিয়েছেন, যদি কর্ম আপনার ভালো হয় এ সময় দেখবেন পরের জন্মে আপনি ভালো কর্ম করবেন। সাপ পূর্বজন্মে ছিল রাজা, কালিয়নাগ সাপটা ছিল, ভাগবত বলছে পূর্বজন্মে রাজা ছিল। রাজার নাম কি? চন্দ্রধ্বজ। মায়েরা, একবার পেটে প্রচন্ড যন্ত্রণা হলো রাজার। রাজার পেটের যন্ত্রণা ভালো হয় না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে এক পুকুরে একটা রাজহাঁস খেলা করছো, ওকে ধরো, নিয়ে ওকে হত্যা করো, ওর পিত্তটা খাও, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, পিত্ত তেতো লাগে না মিষ্টি লাগে? যদি বলুন, রাজহাঁসের পিত্ত খেয়েছেন? তাহলে বলছেন যে তিতো লাগে। না না, যে কোনো জিনিস পিত্ত মানে কি? তেতো। পিত্ত মানে তেতো। রাজহাঁসকে যখন কাটতে গেল, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি, আমাকে তুমি মেরো না, আমাকে না মেরে যদি একটা উপায় বলি তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি? যে পুকুরটা থেকে আমাকে ধরে আনলে, যে সরোবর থেকে ধরে আনলে, তার উত্তর দিকে একটা গাছের উপর এক বৈষ্ণব বসে আছে, মুনি। ও চরমধর জল যদি তুমি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পায়ে এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। মানে ওটা কিন্তু মুনির একটা লীলা, পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনি, বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পায়ে এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে, ছি, এই জল পান করতে পারবো না। রাজা মুনির বৈষ্ণবের চরণধর জল পান করলো না, একটা ভালো কাজ করলো, মাথায় করে বাড়ি নিয়ে এলো। সবাই থাকার মায়েরা, যেই না বাড়ি নিয়ে এলো, রাজার দুটো স্ত্রী ছিল, এসে বলল, স্বামী জল পান করতে পারলে না, দেখি আমাদের জলটা দাও, পান করবো। যে না দুজন স্ত্রী জল পান করেছে, ওই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরম ধ্বজলকে তুমি পান করলে না, তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম। কি? আমি তোকে অভিশাপ দিলাম, তুমি সাপ কুলে জন্ম নেবে, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমার সাপে কুলে জন্ম হয়, সাপে কুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার মাথায় পেতে পারি। ভগবানের চরণে আমার মাথায় পেতে পারি। বৈষ্ণবের আশীর্বাদ যেমন ফলে, বৈষ্ণবের অভিশাপ তেমন ফলে। বৈষ্ণব যেমন বললো তুমি সাপ কুলে জন্ম নেবে, আবার যখন রাজা তন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বললো, আমাকে আশীর্বাদ দাও যেন আমার মাথায় কৃষ্ণের নৃত্য হয়, বৈষ্ণব বলল, তুমি যে সাপ হবে কালিয়নাগ, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য হবে। ওই যে সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। পদকর্তা বলছে, বৃন্দাবনে কালিয়নাগ বাস করছে, কালী দহ হবে, কালিন্দির এক দহি, কালী নাগ তাহে রহে। আজি কালিন্দির এক আমার কালে না গো তাকে রাখে। কালিন্দির এক দহি, কালী নাগ তাহে রহে। আমার কালিন্দির দেখো ওই আমার কালী লাগো তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান, দেখ রে বিশ্বজনে বিষার জলে গহন সমান। ও যে বিষ জলে দহন সমান, ওই দেখ রে দেখো বিশ্বজলে দহন